আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এবারে আমি ত্রিকোণমিতির তৃতীয় পর্ব নিয়ে এসেছি তোমাদের সামনে। অর্থাৎ যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখো নাই, তারা আগে আমার এই দুইটা পর্ব দেখবা, তাহলে কিন্তু আমার এই অঙ্ক কী হবে, তোমাদের সহজ লাগবে। আর যদি সেটা না করো তাহলে কিন্তু আমার এটা বুঝতে একটু কঠিন হতে পারে। আমরা এখন অঙ্ক করা শুরু করব। আমরা আশা করি তুমি সূত্রগুলো ভালো শেখছো, ভালো পারো। এখন আমরা কিভাবে অঙ্ক করব সেই অঙ্কর বিষয়টা একটু দেখব, যে অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। সৃজনশীল ত্রিকোণমিতিটা একটু কঠিনই মনে হয়। আশা করি যে আমি যেভাবে করাবো তোমাদের শিখাবো, এইভাবে যদি তুমি শেখো, মনটা যদি আমার সাথে মিলিয়ে নাও, তোমার মনটা আমার মনের সাথে কি করতে হবে, এক তালে কিন্তু তোমার চালাতে হবে। আমি কি বলছি এখন তুমি যদি হঠাৎ করে ভাবো না এইভাবে না ভাবলে এটাই তো অনেক ভালো, আমি এতে, তাহলে কিন্তু হয়তো আমার সাথে সাথে তুমি কিন্তু হয়তো আমার এই কথার সাথে তুমি হয়তো মিল খুঁজে পাবো না, তখন আবার আমার অঙ্ক করানো কিন্তু একটু কঠিন লাগতে পারে। তাহলে আশা করি যে তুমি আমার ওই বাকি মানে পূর্বের ভিডিও দুটি দেখছো, না দেখলে এখনই দেখে নাও, তারপরে এইটা দেখো, ঠিক আছে? আগে এটা দেখার কোনো মানে নাই। এখন আমরা দেখব যে অঙ্ক আমরা 9.1 অবশ্যই তোমাদের সামনে বই খাতা কলম সবই আছে, দেখবা লেখবা, তারপরে কিন্তু আমার এটার প্র্যাকটিস করতে হবে নাকি। তাহলে এখানে আমরা একের আলোচনা আপাতত করার দরকার নাই। এখানে এটুক বুঝলেই হইলো, আমরা যে এই যে থিটা বলি, আবার তুমি এখানে এ দেখে আবার মনে মনে ভাবতে পারো, যেমন এখানে টেনে আছে, আমি একটু বলি যে টেনে আছে। আমরা তো সাধারণত এ বি থাকলে কি বুঝি, এর সাথে কি অবস্থায় আছে, বি গুণ অবস্থায় আছে। কিন্তু এখানে আবার তুমি মনে মনে ভাবতে পারো ট্যান এ, ট্যানের সাথে টি এন ট্যান, এটার সাথে মনে হয় এই গুণ অবস্থায় আছে। আসলে ট্যান আলাদাভাবে কোনো কিছুই প্রকাশ করে না। ট্যানের সাথে যদি আমি একটা কোণ নেই, তাহলে ওইটার একটা মান প্রকাশ করে, ঠিক আছে? তাহলে এটার সাথে কিন্তু এটা গুণ না, এটা একাত্রি। ট্যান আর এ কি গুণ অবস্থায় বোঝায় না, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি, শুধু ট্যান 30 ডিগ্রি কোনো মানে নাই। যখন আমি ট্যান 30 ডিগ্রি লাগবো, পুরো ট্যান 30 ডিগ্রির একটা মান আছে। তাহলে এখানে এর মানে না যে ট্যানের একটা মান আছে, 30 ডিগ্রি আছে, এটা একটা গুণ বুঝায়, বা এইভাবে কিছু না। এইভাবে কিছু আলোচনা একের ভিতরে আছে। এটাই শুধু আপাতত জানো যে ট্যান এ বলতে ট্যানের সাথে এ কি বুঝায় না, গুণ বুঝায় না। আর এ আমরা শিখছি থিটা, কোনকে বলছি কি থিটা। এখন তুমি কোন এ কোন বুঝাইলে ওই কোনগুলো বুঝাবে, হয়তো বি কোণ হইতে পারে, সি কোণ হইতে পারে। বড় হাতের এ বি সি দিয়ে এগুলো কি বুঝি, আমরা কোণ বুঝি। আমি অঙ্ককরণের আগে একটু পিথাগোরাস সম্পর্কে, পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে একটু আলোচনা করে নিতে চাই। কারণ পিথাগোরাসের উপপাদ্য কিন্তু আমাদের 8 থেকে শুরু হয়েছে, 7-এ ছিল না, 8-এ শুরু হয়েছে। তাহলে 8-এ আমি পিথাগোরাসের উপপাদ্যর প্রমাণ সহ বিস্তারিত আলোচনা করব। এখানে আমার একটু কথা না বললেই চলে না, এর জন্য আমি একটু কথা বলতে চাই, তারপরে আমাদের অঙ্ক শুরু করব। মনোযোগের সহিত দেখো, এখানে আমরা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস কিন্তু উপপাদ্য দিয়েছে কিসে, সমকোণী ত্রিভুজে। আর দেখো মোটামুটি একটু হয়েছে সমকোণী ত্রিভুজ। দেখো এই সমকোণী ত্রিভুজের এইটা হয়েছে সমকোণ, তাহলে এইটা কি অতিভুজ, এইটা কি, আমরা যদি এই সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে এটাকে থিটা বললে এটা ভূমি বা সন্নিহিত বাহু, আর এটা অতিভুজ, আর এইটা লম্ব, যদি এইটাকে আমরা থিটা বলি। আর এইটাকে থিটা বললে কি হবে, এটা অতিভুজ, এটা ভূমি বা সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু, ঠিক না? এইভাবে কথা ছিল। কিন্তু সাধারণভাবে আমরা সমকোণী ত্রিভুজের যে কোনো ত্রিভুজের এইটাকে বলি ভূমি, ঠিক না? তাহলে এখন তুমি দেখো পিথাগোরাস কি কথাটা বলছে। আমি যদি ত্রিভুজটার নাম দিই এ বি সি, তখন পিথাগোরাস দেখছে যে এই তিনটা বাহুর মধ্যে ভূমি লম্ব অতিভুজের মধ্যে সবচেয়ে বড় কোনটা, অতিভুজ। উনি আবার করছে কি, এই অতিভুজের উপর একটা বর্গ আঁকছে, আইকিয়া এরকম বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র অবশ্যই জানো যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং কোণগুলো কি সমকোণ, এইভাবে একটা বর্গক্ষেত্র আঁকছে। এরপরে এই ভূমির উপরে একটা কি আঁকছে, বর্গক্ষেত্র আঁকছে। এরপর লম্বর উপরে কি করছে একটা। তাহলে দেখো তো কোন বর্গক্ষেত্রটা সবচেয়ে বড় হয়েছে, অবশ্যই অতিভুজ। এই যে এসি বাহুর উপরে, এসি বাহুটা বড় না, এর জন্য চারটা বাহু কিন্তু সমান, তাহলে এইটা বড় হয়েছে। এরপর উনি প্রমাণ করিয়া দেখাইছে যে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই যে ভিতরে জায়গার পরিমাণটা, এইটা হয়েছে এই যে ভূমির উপরে অঙ্কিত যে বর্গক্ষেত্র আঁকছি আর এই যে আঁকছি, এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয়েছে কি, বাহুর দৈর্ঘ্যের উপরে স্কয়ার। তাহলে আমার এই যে বর্গক্ষেত্রটা আঁকছি, এটার বাহুর দৈর্ঘ্য কি এসি না,
কি এসির দৈর্ঘ্যের সমান করেই তো চারোটা বাহু আঁকছে, ঠিক না? তাহলে এইটার ক্ষেত্রফল কি হবে? এসি স্কয়ার। তুমি যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র না জানো, এটা 5এও ছিল, অন্য ক্লাসেও ছিল, তারপর তোমাদের পরিমিতির আলোচনায় কিন্তু বিস্তারিত আসবে, ওই যে 16.2 এর ভিতরে আছে তোমার, তখন আসবে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার। আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে মানে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিসি, তাহলে এটার ক্ষেত্রফল হবে কি? অবশ্যই তোমরা জানো বিসি স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের উপরে স্কয়ার। তো অনুরূপ কায়দায় এটা হবে কি? এবি স্কয়ার। এখন পিথাগোরাস এইটাই প্রমাণ করিয়ে দেখাইছে যে এই যে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রটা ছিল তার ক্ষেত্রফল, তার মানে এসি স্কয়ার ইকুয়াল টু কি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এইটা প্রমাণ করছে। এইটা কি আমরা বলি কি? পিথাগোরাসের উপপাদ্য। যেহেতু পিথাগোরাস উনি এই উপপাদ্যটা তৈরি করছে, মানে এই প্রমাণটা দেখাইছে, এর জন্য এটার নাম হয়েছে পিথাগোরাসের উপপাদ্য। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যটা তাহলে ভাষাগতভাবে যদি ব্যাখ্যা দেই, মানে বর্ণনা করি, তাহলে কি হয়? যে একটা সমকোণী ত্রিভুজের, অবশ্যই ত্রিভুজটা কি হতে হবে? সমকোণী। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ অতিভুজটা যত বড় ওইটার উপরে যদি তুমি একটা বর্গক্ষেত্র আঁকো, তার মানে অতিভুজের সমান করিয়া 4টা বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র হবে, প্রত্যেকটা কোণ হবে সমকোণ, ওইটা হবে বর্গক্ষেত্র। এর জন্য বলা হয় অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই এসি স্কয়ার দ্বারা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বুঝাইছে। আর ওই ক্ষেত্রফলটা হবে ওই সমকোণী ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আর লম্বের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের যোগফলের সমান। মানে ভূমির ক্ষেত্রফল এবং লম্বের ক্ষেত্রফল যোগ করলে হবে অতিভুজের উপরে যে ক্ষেত্রফলটা হবে তার ক্ষেত্রফলের যোগফলের সমান, যে বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফলের সমান। তা এখন এই যে সেই ভাষাগত কথাটা এসি স্কয়ার মানে কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এবি স্কয়ার, তার মানে কি? লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ভূমি স্কয়ার, তার মানে বিসি স্কয়ার, ভূমির উপর অঙ্কিত। এইটাই আমরা যদি বাংলায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার। দেখো আমার এখন কথাটা এইভাবে মনে রাখবো, অতিভুজ স্কয়ার। এসি স্কয়ার মানে কি? এসি মানে কি? এখানে এসি মানে কি? অতিভুজ না? এটা ছিল কি তোমার অতিভুজ, ঠিক কি না? এটা কি ছিল? এটা ছিল ভূমি। আর এইটা কি? এটা লম্ব। তাহলে আমরা এখন কি বলতে পারি? এই বাহুর দৈর্ঘ্যটা লম্ব, তাহলে আমরা বলতে পারি এসি স্কয়ার। এসি বলতে ছিল অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। এবি বলতে কি বুঝায়? এবি বলতে বুঝায় লম্ব, তাহলে আমরা বলতে পারি লম্ব স্কয়ার। তারপরে কি চিহ্ন আছে? যোগ বিসি স্কয়ার। বিসি মানে কি? ভূমি, তাহলে এখানে আমরা বলতে পারি ভূমি স্কয়ার। দেখো কথাটা বুঝতে পারছো কিনা? আমরা অনেক সময় পিথাগোরাসের উপর এইভাবেও বলি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কার উপপাদ্য এটা? পিথাগোরাস। এখন আমি তোমাদের একটু আমার মতো করে একটু সহজ করে দিতে চাই, যে তুমি অবশ্যই জানবা যে সমকোণী ত্রিভুজের 3টা বাহু নাম, একটা লম্ব, ভূমি, অতিভুজ। আগে 3টা নাম মুখস্থ করো। কি কি? লম্ব, ভূমি, অতিভুজ। লম্ব, পিথাগোরাস এই 3টা বাহু নিয়েই কিন্তু উপপাদ্য দিতেছে, ভূমি আর একটা কি? অতিভুজ। আচ্ছা এর মধ্যে বেশি অক্ষর লাগছে কোনটার মধ্যে একটু দেখো তো। বেশি অক্ষর বোঝো? এই যে ল, ম, ব, এখানে 3টা যদি ধরো বা 2টা, এখানে ভূমি 2টা অক্ষর, অতিভুজে কয়টা অক্ষর? 4টা অক্ষর। তাহলে অতিভুজ লিখতে অক্ষর বেশি, মনে করবো অতিভুজের বাহুর দৈর্ঘ্যটাও কি থাকে? বড় থাকে। তাহলে বড় যদি থাকে তার ক্ষেত্রফল, একটার ক্ষেত্রফলও কি হবে? বড় হবে। কেমন বড় হবে? এই একটার ক্ষেত্রফল হবে, তার মানে অতিভুজের উপরে স্কয়ার, অতিভুজ বাহুর দৈর্ঘ্য, তার ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তার মানে এই বড় বাহুর যেটা অতিভুজ তার ক্ষেত্রফল, তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান হবে বাকি যে ছোট 2টা বাহু আছে লম্ব আর ভূমি, তার ক্ষেত্রফলের যোগফলের সমান। তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, যে কথাটা এইখানে আসছে। তবু আমার মতো করে বললাম যে অতিভুজ মনে রাখবা, আমার সবসময় এটা ব্যবহার করা লাগবে। তাহলে অতিভুজ হচ্ছে বড় বাহু, অক্ষর বেশি, এইটার স্কয়ার হবে, ছোট অক্ষর যে 2টা কম, ওই বাহু 2টা ছোট, ওই ছোট 2টার বর্গের ক্ষেত্রফলের মানে বর্গের যোগফলের সমান হবে। এখান থেকে আসছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন আমরা যদি এটাকে ঘুরাই লিখি তাহলে কি করতে পারি? আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। যদি ঘুরাই লেখো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, কি লেখা যায় না? অবশ্যই লেখা যায় অতিভুজ স্কয়ার।
এখান থেকে তুমি দেখো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, এই কথাটাই আমি কি করলাম, ডান পক্ষের সম্পূর্ণটা বাম পক্ষে লিখলাম, আবার বাম পক্ষের সম্পূর্ণ ডান পক্ষে, এতে তো কোনো সাইন চেঞ্জ করা লাগে না, লাগে? তাহলে এখন দেখো এখান থেকে যদি আমি আর একটা লাইন লিখি, এখানে লম্ব স্কয়ার লিখতে যাই, লম্ব স্কয়ার সমান সমান কি হবে, ওপাশে তো অতিভুজ স্কয়ার আছে, কি আছে না, অতিভুজ স্কয়ার, আর এই ভূমি স্কয়ার প্লাস আছে, তাই কি হবে মাইনাস ভূমি স্কয়ার। ঠিক অনুরূপ কায়দায় আমি যদি এই পাশে ভূমি স্কয়ার রাখতাম, জানি না লেখা দেখা যায় কিনা, তারপর লিখি, আমি তো বলতেছি নাকি, ভূমি স্কয়ার সমান সমান কি হইতো, অতিভুজ স্কয়ার ভাগ কি হতো, লম্ব স্কয়ার। এই ভূমির জায়গায় এই পাশে কি এসেছে, তো লম্ব স্কয়ার। অবশ্যই তোমরা এই কথাগুলো বোঝো, কিন্তু আমি সংক্ষেপে বুঝাইতে চাইছি যে দেখো বেশি অক্ষর যেটা বাহু ওইটা বেশি, তাহলে ওইটার স্কয়ার সমান সমান হবে কম যে দুইটা অক্ষর বাহু দুইটা ছোট, ওই দুইটার স্কয়ারের যোগফল। এরপরে আমার দরকার হবে লম্ব স্কয়ার সমান সমান কি, তখন লম্ব স্কয়ার সমান সমান তুমি কি পাইছি, অতিভুজ স্কয়ার মানে বর্ডার উপরে স্কয়ার বিয়োগ লম্ব বাদে আরেকটা ছোটটা আছে কি ভূমি, তাহলে ভূমির উপরে স্কয়ার। মানে একদম মনে রাখা সহজ, সহজেই যদি আমি তোমাকে এইভাবে প্রশ্নটা করি তুমি সাথে সাথে অ্যান্সার দিতে পারবা। যদি তোমাকে অতিভুজ স্কয়ার জিজ্ঞেস করি তাহলে তুমি দেখবা বড়টা বলছি, তাহলে ছোট দুইটার স্কয়ারের যোগফল বলবা, কি একদম সহজ না, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আর যদি জিজ্ঞেস করি ভূমি স্কয়ার সমান সমান কি, তখন আমি তোমাকে কিন্তু ছোট দুইটার একটা জিজ্ঞেস করছি, তখন তুমি বলবা বড়টার স্কয়ার বিয়োগ আরেকটা যে ছোট আছে। যদি লম্ব স্কয়ার বলি তাহলে বলবো অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। আর যদি জিজ্ঞেস করি ভূমি স্কয়ার সমান সমান কি, তখন তুমি বলবো অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার বললে আর বাকি আছে কি লম্ব বিয়োগ লম্ব স্কয়ার। মানে এই কথা দুইটা, শেষের এই কথা দুইটা কিন্তু এইভাবে আমরা মনে রাখবা, ছোটটার যে কোনো একটার উপরে স্কয়ার ইকুয়াল টু হবে বড়টার স্কয়ার, বড় বলতে অতিভুজ বেশি অক্ষর এটার স্কয়ার বিয়োগ বাকি ছোট যে স্কয়ার থাকবে সেটা বিয়োগের এটা। আর যোগের সময় কোনটা, বড়টার স্কয়ার সমান সমান ছোটটার দুইটার স্কয়ারের যোগফল। আশা করি তোমরা পিথাগোরাসের এই কথাটুকু আপাতত জানলেই হবে, তোমার সূত্রের প্রমাণ এখানে লাগবে না। উপপাদ্য তোমাদের অষ্টম শ্রেণীতেও আছে, মানে অষ্টম শ্রেণী তারপর নবম দশম শ্রেণীতেও পিথাগোরাসের উপপাদ্য আছে, আমি আলোচনা করব জ্যামিতি পড়ানোর সময়, আশা করি তার সাথে থাকবা। আর আমার এই ক্লাস যদি তোমার ভালো লাগে আর ক্লাস যদি দেখতে মন চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেল, না হয় কিন্তু সব ভিডিও তুমি সাথে সাথে যেদিন যেটা আপলোড করব তুমি হয়তো পাবা না। তাহলে এর জন্য কী করবা, সাবস্ক্রাইব করে রাখবা। আমি কিন্তু ধারাবাহিকভাবে শুধু করোনা না, করোনা শেষ হয়ে গেলেও আমি প্রত্যেকটা বইয়ের যে কোনো ক্লাসের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি আলোচনা করব এবং আমার এই চ্যানেলে কী করব, আপলোড করব। এইবার আমরা 2 নম্বর অঙ্কটা থেকে শুরু করতে চাই। আমি আগে এখানে 2 নম্বর অঙ্কটা তুলে রাখছি, দেখো আমি একটু তোমাদের বই আছে বইয়ের থেকে দেখো, অথবা এখান থেকে দেখো যে কি লিখছি, এখান থেকে দেখো, তারপরে বইয়ের সাথে মিলাও। এখানে একটা অনুপাত দেওয়া আছে সাইনে। তুমি বলতে পারো যারা নূতন যে সাইনে আবার কি, সাইনে দেখিয়া এ থাকুক বি থাকুক থিটা থাকুক তোমার কোনো ভয় পাওয়ার কিছু নাই। মনে করবো ওইটা দ্বারা একটা কোণ বুঝাইছে, কি বুঝাইছে, কোণ। কিসের কোণ, একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের যে কোনো একটা কোণকে এ বুঝাইছে নাকি এইটা। তাহলে সাইনের সমান সমান কি 3/4। এই যে 3/4 কিন্তু একটা অনুপাত, দেখছো এই যে, তাহলে সাইনও একটা অনুপাত, একটা অনুপাত সমান সমান কিন্তু একটা অনুপাত 3/4 হলে কি আছে, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখন এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়, আমার কথা হয়েছে এই ভিডিওতে যদি এই অঙ্কটাও বোঝো, কারণ সৃজনশীলে কিন্তু এই অঙ্ক খুব ভালো করে বুঝে পারার দরকার। যখন তুমি এই নিয়মের অঙ্ক এই টাইপের অঙ্ক ভালো করে বুঝে পারবা তখন দেখবা সৃজনশীলটা তোমার 50% সহজ হয়ে যাবে তোমার কাছে, ঠিক আছে। তাহলে এখন আমরা বলছি কি এ কোণের অন্যান্য, তাহলে এ কোণ ছাড়া কি অন্য কোণেরও কি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা সম্ভব, এটাও আমরা একটু দেখব এই অঙ্কটা থেকে। আর এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বুঝাইছে, এখানে যেহেতু কোণ এ দেওয়া আছে ওরা বলছে এ কোণের অন্যান্য, এখানে কোন কোণের ত্রিকোণমিতিক অনুপাত একটা দেওয়া আছে, এ কোণের একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, কোন অনুপাতটা দেওয়া আছে, সাইন অনুপাতটা দেওয়া আছে সাইনে। তাহলে আমরা বাকি যে অনুপাত আছে কয়টা, এখনো 5টা। তাহলে কস সেক কোসেক ট্যান কট, তাহলে কজের একটা মান আছে, তারপরে সেকের একটা মান আছে কি, ঠিক আছে, ট্যানের মান আছে, কোসেকের মান আছে, তারপর কটের মান আছে। এই যে আরো বাকি 5টা রয়ে গেছে তোমার, এই কয়টার মান তোমার কি করতে বলছে, বাইর করতে বলছে। অর্থাৎ এর সাপেক্ষে এ কোণের সাপেক্ষে
তাহলে আমরা একটু দেখবো, অঙ্কটা করব, বিস্তারিত আলোচনা করব। এইটার ভিতরেই তুমি কি থাকবা, এটার ভিতরেই মনোনিবেশ রাখবা, অর্থাৎ মনোযোগ রাখবা, তাহলে দেখবা কি তোমার একদম সহজ হয়ে গেছে। তাহলে তুমি সবসময় এই টাইপের অঙ্ক যখন দেখবা, একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে আর অন্যগুলোর বাইর করতে বলছে, তখনই তুমি সর্বপ্রথম একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। কি আঁকবা? সমকোণী ত্রিভুজ। আমি যেহেতু নিচে জায়গা কম, তারপর আমি চেষ্টা করি যে এটা করতে যাই, কিন্তু আমরা সমাধান করতেছি, এটার সমাধান একটু লিখে নেই, আবার কি লিখতে আছি তোমরা সাথে সাথে করবা, লেখবা সমাধান। তাহলে এইভাবে যখনই দেখবা তখনই সাথে সাথে কি করবা, তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। সমকোণী ত্রিভুজটা আমি আঁকি মোটামুটি এই যে আমরা একটা কি করলাম, সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখানে সমকোণ কোনটা, আমি কিন্তু এইটাকে সমকোণ ধরছি, ঠিক আছে? একটু আঁকা একটু এলোমেলো হইতে পারে, ধরিয়ে নেবে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজটার একটা কথায় মাথায় রাখবা, এইটা তো সমকোণ, সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। আর আমরা সাধারণত ত্রিভুজের ভূমি বলি কোনটা? এইটা। তাহলে এইটা যেহেতু ভূমি বলি, আমরা সবসময় চেষ্টা করব এইটাকে ভূমি রাখার জন্য। তাহলে আমরা জানি কি থিটা সমান সমান কি জানতাম? ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী কোণ। তাহলে এইটা অতিভুজ, তাহলে এইটাকে ভূমি রাখবো। তাহলে এখানে সাইন থিটা, তাহলে এই যে থিটা বলতে এখানে কারে বুঝাইছে? এ অক্ষরটা তুমি এই জায়গায় দেবা, তাহলে তোমার এখন থিটা বলতে কিন্তু এইটাকে বুঝাইছে। দেখো একটু বোঝার চেষ্টা করো। এ দিতে পারবো আমরা, এই যে সাইন থিটা যেটা থাকবে সাইনের সাথে এই অনুপাতের সাথে, ওটা কিন্তু এই সূক্ষ্মকোণ দুইটার যে কোনো একটা হবে, সমকোণের ওখানে হবে না। ঠিক আছে? তাহলে আমি এখন এখানেও দিতে পারি, এইখানে দিলে কি হবে? এইটা অতিভুজ হবে, এটা ভূমি হবে। তাহলে আমরা সাধারণত ভূমি বলি কোনটাকে? নিচেরটাকে। এর জন্য আমরা যাতে নিচেরটাই ভূমি থাকে, এটা অতিভুজ, তাহলে এইখানে আমরা দেবো সবসময়ের জন্য। অন্য অন্য অঙ্কেও এটা মাথায় রাখবা। তারপরে বাকি অক্ষর তুমি ইচ্ছা মতো দাও, কারণ তোমার সমকোণ কি তা তো আর বলে নাই। তাহলে এটা বি, এখানে বি দাও, এখানে কি দাও? সি দাও, অথবা এখানে বি দাও, এখানে সি দাও। প্রথমে আমরা চিত্র আঁকা বুঝতে পারছি কিনা দেখো, যে তুমি কি এখানে দিতে পারতা না? পারতা। এইখানে দিলে এইটা ভূমি ধরা লাগতো আমাদের, এটা অতিভুজ ধরা লাগতো, আর এইটাকে লম্ব ধরা লাগতো। তাহলে ত্রিভুজের নিচের বাহুটাকে সাধারণত আমরা ভূমিই ধরি। এর জন্য আমরা সবসময় চেষ্টা করব যে থিটা বলবে সেটা এই ভূমি সংলগ্ন যে বা কোণ আছে অতিভুজের সাথে, সেইটা ধরবো। এইটা তাহলে একটু সহজ হবে, ঠিক আছে? আর ওনারা চিত্র দিয়ে দিলে তো আমাদের কিছু করার নেই। হ্যাঁ, তাহলে সাইনের সমান সমান এইটা। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো, সাইনের সমান সমান আমরা কি জানি? আমি এখানে লিখে আবার মুছতে ফেলাবো। প্রথমে তুমি আগে কি করবা? আগে এই অনুপাতটা তুলবা, সমাধান লিখে আগে কি করবা? সাইনের সমান সমান এটা আবার লিখে লাভ, এটা তো প্রশ্নে দেওয়া আছে। সাইনে সমান সমান 3/4। আচ্ছা, এই সাইনের সমান সমান 3/4 আমি আবার এইখানে লিখে দেখাই। সাইনের সমান সমান কত? 3/4। তাহলে সাইন থিটার সমান সমান আমরা কি জানি? মনে আছে এই যে দ্বিতীয় ক্লাসে আমরা করাইছি, দ্বিতীয় পর্বে, যে সাইন থিটার সমান সমান ওই যে বাহু কোণের সাথে বাহুর সম্পর্ক, লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন থিটার সমান সমান কি? এই যে জানছি আমরা বাহুর সাথে কোণের সম্পর্ক, সাগরে লবণ আছে, লম্ব ভাগ কি? অতিভুজ। অতিভুজ একদম সহজ কথা। দেখো সাইন থিটার সমান সমান কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এইখানে তুমি দেখো সাইন সমান সমান 3/4। তাহলে এখন তোমরা অবশ্যই এই লেখা থেকে বুঝতে পারো যে আসলে লম্বের মান যদি জিজ্ঞেস করি, যে এই যে সমকোণী ত্রিভুজটা আঁকলাম আমি এই অনুপাতের সাপেক্ষে এইখানে দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এই সমকোণ বি হইল। এখন আমার এই তিনটা বাহুর একটা কথা মাথায় রাখবা সবসময়ের জন্য, ত্রিকোণমিতিক একটা অনুপাতের মান দেওয়া মানে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া। দুইটা বাহুর দৈর্ঘ্য কিভাবে দেওয়া? কারণ এই যে উপরে থাকে একটা, নিচে থাকে একটা, লম্ব ভূমি অথবা লম্ব অতিভুজ, 6টা অনুপাতই তো এরকমের দুইটা বাহু দিয়ে হয়েছে, না হয় নাই? কি ট্যান থিটার সমান সমান লম্ব ভাগ ভূমি, কট থিটার সমান সমান কি? ভূমি ভাগ লম্ব, সাইন থিটার সমান সমান লম্ব ভাগ অতিভুজ, কি ঠিক না? ওই যে সূত্র দ্বিতীয় পর্বে শিখছি, দেখবা এরকম 6টা প্রত্যেকটা অনুপাতে কিন্তু দুইটা বাহু, একটা বাহু ভাগ আর একটা বাহু, এরকমের অনুপাতগুলো আসছে। তাহলে অবশ্যই বুঝবা যে একটা অনুপাতের মান দেওয়া মানে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া। তা তোমার আগে ধরতে হবে কোন কোন বাহুর মান দেওয়া আছে, তাহলে সেটা নির্ভর করবে কোন অনুপাত দেওয়া আছে তার উপরে। সাইন থিটা যদি দেওয়া থাকে তাহলে কোন বাহুর মান দেওয়া? কারণ জানি সাইনের সমান সমান লম্ব ভাগ অতিভুজ, কি এটা জানি না? তাহলে লম্বর মান দেওয়া আর অতিভুজ মান দেওয়া। এখন আমার এই চিত্র অনুসারে লম্ব কোনটা আর অতিভুজ কোনটা অবশ্যই তোমরা একটু চিন্তা করো। কিন্তু এইটা, তাহলে কোন এইটা আমাদের, তাহলে এইটা কি? এইটা ভূমি, এইটা অতিভুজ, ঠিক না?
তাহলে লম্ব কোনটা? এইটা। তাহলে তোমার লম্বের মান কত এখানে? এই চিত্র অনুসারে, এই লেখা অনুসারে লম্বের মান কিন্তু উপরেরটা, আর নিচেরটা হয়েছে কি? অতিভুজ। তাহলে লম্ব হয়েছে বিসির মান, তার মানে এখানে 3। কি খুব কঠিন লাগে? না। লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ কত? এইটা হয়েছে 4। আমি এখানে লিখি, আবার এই 4 জন্য 1 না হয়, এটা একটু আগে লিখতে ভুল হয়ে গেছে, পরে লিখছে এর জন্য। তাহলে দেখো এই যে এসির মান কত? 4। এই চিত্র অনুসারে, এই অনুপাত অনুসারে, সবসময়ের জন্য আবার বুঝো না যে সব অঙ্কে মানে এসির মান 4 হবে চিত্র আঁকলি। অর্থাৎ এই সাইনে ইকুয়াল টু 3/4 অনুসারে আমি যে সমকোণী ত্রিভুজ আঁকছি, এইখানে এ দিছি, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে সাইনের সমান সমান জানি লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হয়েছে 3, অতিভুজ হয়েছে 4। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো নাকি? এখন দেখো এই ত্রিভুজের আমি কয়টা বাহুর মান জানি? 2টা বাহুর। কার মান? লম্বর মান আর অতিভুজের মান। জানি না কার মান? জানি না আমরা ভূমির মান, ঠিক না? ভূমি কোনটা? এবি। এখন আমরা ওই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কি করব? আমরা এই ভূমির মানটা বাইর করব। দেখো তার কিভাবে বাইর করব? ভূমিটা কি? ভূমির মান যেহেতু বাইর করবা, ওই যে পিথাগোরাসের উপপাদ্যে বলছিলাম যে অতিভুজ স্কয়ার সমান সমান হয়েছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই ক্লাসে আমি প্রথমে বলছি নাকি? ভূমি স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সরি, ভূমি স্কয়ার সমান সমান কি? ওই যে বড়টা অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার মাইনাস ওই যে বাকি ছোট ভূমি থাকে ভূমি স্কয়ার। তাহলে এখন আমার এখানে বাইর করবো কি? ভূমি। তাহলে কি হবে? অবশ্যই আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বলতে পারি এবি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ কি? এসি, এসি স্কয়ার বিয়োগ লম্ব বিসি স্কয়ার। কি বলা যায় না? তাহলে আমরা আর এইসব বিস্তারিত লেখা লাগবে না যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তুমি এখানে লিখবা ত্রিভুজ, কিন্তু অঙ্ক করতে আছে। আমি প্রথমে অনুপাত তুলছি, তারপর একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, তারপরে ওই যে অনুপাত অনুসারে থিটা কোন জায়গায় দেবা, এ কোন জায়গায় দেবা, বি কোন জায়গায় দেবা, সবসময় চেষ্টা করবা এই ভূমিটা এটা রাখার জন্য নাকি? এর জন্য আমি এখানে এ দিছি, আর বাকি বি সি ওনারা বলে নাই, আমরা ইচ্ছা মতো দিয়ে নিয়েছি নাকি? এখন এই যে ত্রিভুজটা এবিসি, তাহলে লিখবা ত্রিভুজ এ বি সি এ, সরি আমরা বাইর করবো কার মান? এবির মান, কি ঠিক না? তাহলে এইখান থেকে সরাসরি লিখবা এবি স্কয়ার সমান সমান কি অনুসারে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তুমি এখানে লিখে নিতে পারো ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, এটাও বলতে পারো এবিসি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে কি? এবি স্কয়ার কোথা থেকে লিখি বুঝি তো? অর্থাৎ ভূমি স্কয়ার সমান সমান কি হবে? অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা এখানে? এসি, ঠিক আছে তো? এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। বাকি লম্ব আছে, তাহলে বড়টা থেকে ছোটটা, বাকি যে ছোটটা আছে সেটা বিয়োগ যাবে, এই যে আগেই বলে নিয়েছি নাকি? তাহলে এখানে বা এখান থেকে কি বলতে পারি? এবি স্কয়ার সমান সমান কি হবে? এবি স্কয়ার সমান সমান, এখন দেখো এসির মান কিন্তু আমার আছে কত? 4 স্কয়ার মাইনাস বিসির মান কত? 3 স্কয়ার। এখান থেকে কি লিখতে পারি? বা এবি স্কয়ার সমান সমান 4-এর উপরে স্কয়ারে কত হয়? 4 কত? 4 মাইনাস 3 কত? 9। তাহলে বা এবি স্কয়ার সমান সমান 16 থেকে 9 গেলে কত থাকে? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, অবশ্যই 7 থাকে নাকি? তাহলে 7। তাহলে এবি স্কয়ার সমান সমান 7। আমার এই বাহু কি এবি স্কয়ার না এবি? এবি। তাহলে আমি এখান থেকে এইটুকু মুছে তারপরে একটু লিখি, এটা তো বুঝতে পারছো সবাই নাকি? তাহলে এখান থেকে একটু লিখি যে বা এবি সমান সমান, আমার কিন্তু এখান থেকে এখানে গেছি আমি নাকি? অর্থাৎ আমার দরকার এবির মান, এবি স্কয়ার না। তাহলে স্কয়ার আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। আমরা এইভাবে শিখছি না যে স্কয়ার যাইয়ে কি হবে? রুট হবে। তার মানে উভয় পক্ষে বর্গমূল করলে এখানের স্কয়ার রুট বাদ হবে আর ওই পাশে √7 থাকবে। আমরা সাধারণত শিখানোর ক্ষেত্রে এইভাবে বলি যে এবি স্কয়ার আছে ইকুয়াল টু এত, এবি সমান সমান হবে √7 নাকি? স্কয়ার ওই পাশে গেছে, অর্থাৎ বর্গ যাইয়ে কি হয়েছে? বর্গমূল হয়েছে। তাহলে এবি সমান সমান √7। তাহলে এখানে দেখো এখানে আমরা এটা পাইছি কত? এবির মান √7। দেখো আমরা এই সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান কিন্তু এখন পাইলাম। কি পাইছি কিনা এখান থেকে খেয়াল করবা, 3টা বাহুর মান আমরা পাইছি। তাহলে আমরা 2টা বাহুর মান কিভাবে পাইছিলাম? একটা অনুপাতের মান দেওয়া আছে,
ওইখান থেকে আমরা কি করছি, দুইটা বাহুর মান পাইছি, দুইটা বাহুর দৈর্ঘ্য পাইছি। যে কোনো একটা অনুপাতের মান দেওয়া মানেই মনে করবা তোমার দুইটা বাহুর মান দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তুমি পিথাগোরাসের সাহায্যে বাকিটা বের করবা। এখানে অতিভুজ আর লম্ব দেওয়া ছিল, আমরা ভূমি বের করছি। তাহলে ভূমি এবি স্কয়ার সমান সমান লিখছি এসি স্কয়ার, তার মানে অতিভুজ স্কয়ার মাইনাস বাকি যে লম্ব ছিল। তোমার ওই রকমের ঠিক ওই সূত্র প্রয়োগ করে যেটা দেওয়া থাকবে, যে দুইটা যেটা দেওয়া থাকবে না ওইটা স্কয়ার সমান সমান বাকিটা বের করবা। যদি এখানে ভূমি আর লম্ব দেওয়া থাকতো তাহলে আমি লিখতাম এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। দেখবা আরো অঙ্কে আছে, তোমরা করবা। এখানে ওইটা তো আমরা জানি। আমরা এবির মান কত পাইছি? এখন বলছে কি সাইনে সমান সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, আমরা এখানে এ কোণের বলছে, যদি এখানে বি কোণের বলতো তাহলে কি হইতো? আমরা আগে এ কোণের শিখি, তারপরে আমরা বি কোণটাও বুঝাই। তুমি একটা অঙ্ক সুন্দর করে বোঝো, অসুবিধা নাই, কিন্তু ভালো বোঝো, সুন্দর বোঝো, দেখবা যে সব সহজ হয়ে গেছে। তাহলে এখানে আমরা আগে বাইর করি কি, এখানে যেহেতু সাইন এ দেওয়া আছে তাহলে বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। অন্যান্য তাহলে আমরা সাইনের সাথে আমরা সাথে সাথে কোসেক বাইর করি। সাইনের সাথে কি ছিল তোমার? কোসেক ছিল। আমরা কোসেকটা চিন্তা করি আগে। কোসেকে তুমি যেটা বাইর করো অসুবিধা নাই, বাকি পাঁচটা আছে, পাঁচটার যেটার পরে যেটা বাইর করো, প্রথম যেটা মন চায় সেটা বাইর করো। আমার যে কোসেকে বাইর করছি তুমিও যে কোসেকে বাইর করবা এমন কোনো কথা নাই কিন্তু। তাহলে আমরা কোসেকের সমান সমান এখন কি জানি? ওই যে লম্ব ভূমি অতিভুজের সাথে যে সম্পর্ক ছিল, আমরা কিভাবে মনে রাখছিলাম? সাগরে লবণ আছে, সাইন থিটার সমান সমান লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা পারলে কোনটা পারতাম? কোসেক থিটা পারতাম, কারণ সাইনের সাথে গুণে কোসেক ছিল। অতিভুজ ভাগ লম্ব, ওই ক্লাস কিন্তু তোমার জানতে হবে, পারতে হবে। তাহলে অতিভুজ কোনটা? এখানে এসি। তাহলে কোসেকের সমান সমান আমরা লিখতে পারি এসি ভাগ লম্ব। ওই যে লম্ব ভাগ অতিভুজ ছিল সাইনে, কোসেকে হবে কি অতিভুজ ভাগ লম্ব, তার মানে বিসি। এখন এসির মান কত? এসির মান দেখো চিত্র অনুসারে 4, আর বিসি কত? 3, 4/3। অর্থাৎ সাইনের মানটার উল্টোটা হয়েছে কোসেকের, ওই যে গুণের সূত্র ওইটার সাথে ছিল কি, ঠিক আছে? তাহলে আমরা সাইনের সমান সমান 3/4, কোসেকে পাইছি এটা। কিন্তু আমরা এটা এই চিত্র অনুসারে লিখছি, আমরা সাইনের কথা দিয়ে আমরা কিন্তু চিন্তা করি নাই, ঠিক আছে? কোসেক থিটার সমান সমান জানি অতিভুজ ভাগ কি লম্ব। তাহলে অতিভুজ হয়েছে আমাদের 4 আর লম্ব হয়েছে কত? 3। তাহলে আমরা 4/3 কোসেকের মান পাইছি। এরপরে আমরা আসি কজের মান। কজ কি? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। বাকি যে কয়টা আছে কজের মান জানি কি? কজ থিটার সমান সমান ভূমি ভাগ কি জানি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হয়েছে এবি, এবি এভাবে লিখবা। অতিভুজ কোনটা? অতিভুজ কিন্তু এসি। দেখো তাহলে এবির মান কত? এই যে এবির মান, এবির মান √7, আর অতিভুজ এসির মান কত? এসির মান 4। তার মানে কজের মান পাইছি √7/4। আমি কিন্তু অন্যান্য দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের মান ইতিপূর্বে বাইর করে ফেলাইছি নাকি। এখন আমাদের কজের সাথে গুণে ছিল কোনটা? তাহলে সাথে সাথে তুমি একটু সহজ হয়, গুণের যেটা সাথে সাথে ছিল ওইটা লিখলে। কজে যেটা ছিল গুণের ওইটা সেকের হবে কি ওইটার উল্টা। কজে এসে কাছেই ভূমি আছে, কস থিটা জানছি, ভূমি ভাগ অতিভুজ, এখানে হবে অতিভুজ ভাগ ভূমি, তার মানে এসি ভাগ এবি, এটা উল্টোই লিখলেই হয় নাকি। তাহলে এসি ভাগ এটি উপরে যাবে 4, আমি এখান থেকে লিখে দিলাম, এখানে √7 হবে। তুমি দেখো এসির মান হয়েছে কত? এসির মান 4 আর এবির মান √7, ওটা লিখে দিছি। এবার আমরা আসি, আর বাকি আছে কি? কোসেক গেল, সাইন ছিল, কস গেল, সেক গেল। এখন ট্যান কট, টি এর দুইটা আছে, টেরা লম্বা ভূত, ট্যান এ সমান সমান, ট্যানের সমান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এইবার লম্ব ভাগ ভূমি, লম্ব কোনটা? অবশ্যই এইটা কিন্তু এ ছিল, এটা ভূমি, এইটা লম্ব, তার মানে কি বিসি ভাগ এবি। মান বসাও। বিসির মান কত? এই যে বিসির মান, বিসির মান হচ্ছে 3, তাহলে 3 ভাগ ভূমি কত? ভূমি হচ্ছে এবি, এবি মানে √7 কি, ঠিক না? তাহলে ট্যানের সাথে গুণের সূত্র ছিল কট, তাহলে কটের সমান সমান কি হবে? ওইটার উল্টো, কটের সমান সমান হবে লম্ব ভাগ ভূমি, এখানে হবে ভূমি ভাগ লম্ব, তার মানে এবি ভাগ বিসি। চিত্র দেখা লাগে না, কারণ ট্যানে যা লেখছি ওইটা উল্টোই দিলেই হয়। তাহলে এবির মান কত? √7 আর বিসি কত? 3। তাহলে এখান থেকে আমি দেখো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা দেওয়া ছিল, সাইনের মান একটার মান দেওয়া আছে, বাকি 5টার মান 1 2 3 4 5, 5টার মান আমি বাইর করছি। বাইর করতে হলে আমার কি কাজ করা লাগছে? এই 5টা অনুপাতের মান বাইর করার আগে আমার করতে হয়েছে কি, একটা সমকোণী ত্রিভুজ আঁকা, একটা অনুপাতের মান দেওয়া আছে, তার মানে ওই সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এরপরে আমি কি করছি? পিথাগোরাসের সাহায্যে, উপপাদ্যের সাহায্যে আমি অপর যে বাহুটা সেইটার দৈর্ঘ্য বাইর করছি। এইভাবে ক্যালকুলেশন করি, সব অঙ্কে এইভাবে করতে হবে নাকি।
তিনোটা বাহুর দৈর্ঘ্য যখন পাবা তখন তোমার 6টার বললে 6টারও বাইর করা যাবে, 2টার বললে যেটার বলবে অনুপাতের মান বাইর করতে সেটাই বাইর করতে পারবো। এইখানে আমরা বাইর করছি কোন কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে। আমরা আর কোন কোণের সাপেক্ষে বাইর করতে পারতাম ইচ্ছা করলে এই চিত্র অনুসারে, বিকোণের সাপেক্ষে না, আমরা সমকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বাইর করবো না। আমরা আগেই জানি যে থিটা বলতে বুঝাইবে সূক্ষ্ম কোণ দুইটার যে কোনো একটা। তাহলে আমি এ কোণের সাপেক্ষে বাইর করছি। এখন যদি আমি কি বের করতাম, এটা কিন্তু এ কোণের সাপেক্ষে, এটা কিন্তু প্রশ্ন অনুসারে আমি এই আনসার লিখছি। আমি একটু এই অঙ্কটা থেকেই তোমাদের বিকোণের সাপেক্ষে যদি এখানে বলতো তাহলে কি হতো সেটা একটু দেখাইতে চাই একবারে। তাহলে আমি এই কয়টা একটু মুছে দেই, আমার কিন্তু এই লেখা মোছার দরকার নাই, এই প্রশ্ন সব থাকবে, শুধু এখানে কি লিখে দেবে তোমার, এই যে এখানে সব এইটা থাকবে, এখানে আবার বি দেবে বললো না কিন্তু, এখানে এই থাকবে। আমি একটু এখন প্রশ্নটা ঘুরে লিখি, তার জন্য সব মুছতে ফেলাইছি, আমি যেন নূতন লিখছি আবার, ঠিক আছে? কি লিখছি, সাইনের সমান সমান 3/4 হলে বি কোণের সাপেক্ষে। তাহলে বি কোণের বললে তুমি আর এখানে বি দিতে পারতা না, আমি যেহেতু এখানে চিত্র এটাই ব্যবহার করব। সূক্ষ্মকোণ কি এখন তার বি না, সূক্ষ্মকোণ অপরটার, এর বাদে অন্যটা, এখানে সি, এর জন্য আমি কি লিখবো, সি কোণের সাপেক্ষে, মানে এখানে সাপেক্ষে একটা শব্দ আছে নাকি, সি কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এইবার এই চিত্র অনুসারে আমি কিন্তু বি কোণের বলতে পারবো না, এর জন্য আমি এখানে বি লিখি নাই। আমি যদি এইখানে বি লিখতাম, এখানে সি লিখতাম, তখন বলতাম কি ওই বি কোণের সাপেক্ষে। এ তো আমার সূক্ষ্মকোণ, আমি যে দুইটা সূক্ষ্মকোণ এইটার সাপেক্ষে তো বলছি। এখন আবার তোমরা অনেকে মনে ভাবতে পারো এইখানে মনে হয় সাইন সি দেওয়া লাগবে, না সাইন সি লাগবে না। সাইন এ অনুসারে এটা যদি এ হয় তাহলে এটা এ, এইটা ভূমি ছিল, এটা অতিভুজ ছিল, এটা লম্ব ছিল। এইবার আমার বলছে কোন কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, সি কোণের সাপেক্ষে। তাহলে এইটা এখন আমার কিন্তু সি, তাহলে আমি এখন বাইর করবো কি, কোসেক সি। একটু দেখো স্পষ্টভাবে, কোসেক, এটা কিন্তু সি কোণ, কোসেক সি। আমি সব কটা একটু লিখি, অন্যান্য ত্রিকোণমিতিক, আমি তো সাইনেরটা বার করতে বলেন, তুমি ইচ্ছা করলে যদি সব কটা বাইর করতে পারো, তারপর সাইন সিও তুমি কিন্তু বাইর করতে পারো, ঠিক আছে? অর্থাৎ কোসেক সি। তারপরে আমরা কি বের করবো, কস সি, কস সি, তারপরে কি সেক সি, সেক সি, তারপরে ট্যান সি, ট্যান সি, আমি আগে লিখে লই। এরপরে কট সি, কট সি। এইবার আমরা আসি, যখন তুমি সি কোণের সাপেক্ষে বাইর করবা তখন এইটা কিন্তু এখন আমার থিটা, তখন আমার থিটা কোনটা বলো, এই যে আমরা থিটা বলি যেটাকে নাকি, এইটা থিটা, তখন এইটা ভূমি, এইটা অতিভুজ, তখন এইটা লম্ব, এটা মাথায় রাখবা। দেখছো এখন কিন্তু ঘুরিয়ে গেছে, যে প্রথমবারে আমি যখন এর মান বাইর করছি বা এই বাহুর দৈর্ঘ্য বাইর করছি এই এর সাপেক্ষে, তখন এটা ভূমি ছিল, এটা অতিভুজ ছিল, এটা লম্ব ছিল। যখন আমি এখন সি কোণের সাপেক্ষে বাইর করব, ক্যালকুলেশন করব, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, তখন তোমার এইটাকে থিটা ধরতে হবে। তাহলে যেহেতু এইটা থিটা হয়ে গেছে, তখন এইটা অতিভুজ, এইটা ভূমি, এইটা লম্ব, এই অনুসারে আমার এখন এইখানে লেখাগুলো লিখতে হবে। এখন তুমি যদি আগের অনুসারে ওই এর সাপেক্ষে যখন মান বাইর করছিলে, এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব ছিল, এইখানে সি লেখা যদি তুমি এইটাকে তুমি যদি লম্ব ধরো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এইটা এখন অতিভুজ, এইটা এইটা অতিভুজ, এইটা ভূমি, এইটা লম্ব, এই অনুসারে এখন তুমি লিখে যাবে লেখাগুলো। তাহলে কোসেক থিটা সমান সমান কোসেক সি সমান সমান জানি কি, সাইনে জানি সাইন থিটা সমান সমান সাগরের লবণ আছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ এইবার কোনটা, অতিভুজ কিন্তু ঠিক আছে এসি। এইবার লম্ব কোনটা, এই এবি কিন্তু এই হিসেবে লম্ব, তাহলে এখানে লিখতে হবে এবি। দেখো বুঝতে পারছো কিনা? এখন অতিভুজ ভাগ লম্ব, এই যে সি কোণের সাপেক্ষে, তখন এইটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে অতিভুজ ভাগ লম্ব, তার মানে কি অতিভুজ ভাগ লম্ব হইছে কোসেকে, সাইনে ছিল লম্ব ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ হইছে এসি আর লম্ব হইছে এবি, তাহলে এবি লিখছি। তাহলে এসির মান কত, এসির মান হইছে 4, এটা হইছে √7। এখন কিন্তু অতিভুজ ভাগ লম্ব, তাহলে কজে কি হবে, কাছেই ভূমি আছে, কাছেই ভূমি, ভূমি ভাগ অতিভুজ। এইবার ভূমি কোনটা, ভূমি কিন্তু বিসি, দেখো ভালো করিয়া বিসি, আবার লম্ব ধরিও না কিন্তু, অতিভুজ, অতিভুজ কত এসি, এটুকু কিন্তু বুঝাইতে চাইছে, এটুকু না বুঝলে কিন্তু ব্যর্থ। তাহলে বিসি, এইবার লম্ব কি বলছে, কজের সমস্যা, কাছেই ভূমি আছে, ভূমি ভাগ অতিভুজ, ভূমি হয়েছে বিসি, অতিভুজ হয়েছে এসি, তার মানে কি 3/4। তাহলে এই সেকে কজের উল্টোটা, লম্ব ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ ভাগ লম্ব কি ভূমি ভাগ অতিভুজ, তাহলে কি হবে অতিভুজ ভাগ ভূমি, তাহলে এসি ভাগ বিসি, এটার উল্টোটা 4/3। এইবার ট্যান সি সমান সমান কি হবে, ট্যান সিতে হবে ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি, লম্ব কোনটা, এটা কিন্তু ভূমি এখন বিসি, বারবার বলি কিন্তু এলোমেলো হয় না জানো, এবি হয়েছে লম্ব, তাহলে এখানে কি হবে লম্ব ট্যান থিটা সমান সমান লম্ব এবি ভাগ লম্ব ভাগ ভূমি, ভূমি হয়েছে বিসি, এলে বিসি,
তাহলে এ বির মান কত √7, তারপরে বিসির মান কত, বিসির মান 3। তাহলে ঠিক কটে কি তোমার উল্টোটা, তাহলে এখানে কি হবে ভূমি ভাগ লম্ব, লম্ব ভাগ ভূমি ছিল, ভূমি ভাগ লম্ব, তার মানে ট্যানের উল্টোটা সমান সমান 3/√7। আশা করি তোমরা বুঝতে পারছো নাকি, বুঝতে পারছো না যে আমার এই ট্যানের মান দিয়েও এ কোণের সাপেক্ষে একটা অনুপাত দেওয়া আছে, কিন্তু বাকি আর একটা যে সূক্ষ্মকোণ আছে ওই কোণের সাপেক্ষে কিন্তু অনুপাত বাইর করতে বলতে পারে। তোমার সৃজনশীলের মধ্যে কিন্তু এরকম ঘুরানো অঙ্ক থাকবে, তখন কিন্তু তুমি এই ট্যানের মান থেকে যে অপর বাহুর মান বাইর করতে যাইয়ে যে ভূমি আর অতিভুজ লম্ব যেটাকে ধরছো, বিশেষ করে লম্ব ভূমি, তখন কিন্তু ওই অন্য কোণটার সাপেক্ষে বাইর করতে হলে লম্ব ভূমিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেখানে আমার এই সি এর ক্ষেত্রে ঘটছে। আশা করি যা বুঝাইতে চাইছি বুঝতে পারছো যে এই কথাটা তোমার সৃজনশীলের জন্য এইটা লাগবে যে একটা অনুপাতের মান দেওয়া থাকবে, তুমি কি করবা অপর অনুপাতগুলোর মান বাইর করা শিখবা। তাহলে সর্বপ্রথম কাজ হয়েছে কি, একটা অনুপাত দেওয়ার মানে হয়েছে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া, ওই দুইটা বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অপর বাহুটার দৈর্ঘ্য বাইর করবা। তার মানে এখন তোমার তিনটা বাহুর দৈর্ঘ্য তোমার জানা হয়ে গেল, দুইটা দেওয়া ছিল আর একটা তুমি বাইর করছো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এখন তিনটা বাহুর মান যখন তুমি জানছো, এখন তুমি যে কোনো অনুপাতের যে কোণের সাপেক্ষে বলবে, সূক্ষ্ম কোণের যে কোনো একটা সাপেক্ষে তুমি ওইটার সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজ চিহ্নিত করে তারপরে ওই যে সূত্র যে সাগরে লবণ আছে সাইন থিটার সমস্যা লম্ব ভাগ অতিভুজ, টেরা লম্বা ভূত, সাইন থিটা পড়লে কোসেক থিটা ওইটার উল্টো অতিভুজ ভাগ লম্ব, এই কথাগুলো কিন্তু একদম ক্লিয়ার মাথায় থাকবে। টেরা লম্বা ভূত, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি ট্যান থিটা জানলে কট থিটা গুণের সূত্র ছিল ভূমি ভাগ লম্ব, আবার কাছেই ভূমি আছে কস থিটার সময় ভূমি ভাগ অতিভুজ, তাহলে কস থিটা জানলে কি সেক থিটা অতিভুজ ভাগ ভূমি, তাহলে ওই ব্যবহার করে তুমি বাকি অনুপাতগুলো বাইর করিয়ে ফেলাবা। ঠিক আছে, এখন তোমার কোন কোণের সাপেক্ষে বলছে, কোন কোণের সাপেক্ষে দেওয়া আছে ওইটা অনুসরণ করিয়ে তারপরে তোমার হিসাব করতে হবে ভূমি কোণটা আর লম্ব কোণটা। সবার আগে এইটা ঠিক করতে হবে, এইটা যদি তুমি ঠিক না করতে পারো তাহলে কিন্তু অঙ্ক পারা কঠিন হয়ে যাবে, যত সহজ হোক তোমার কাছে কঠিন হবে। ঠিক আছে, আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি, এইটার আর আলোচনার কিছু নাই, আমি মুছে দিলাম। এখন আমরা এই টাইপের আর কি কি অঙ্ক আছে এই টাইপের অঙ্ক নিয়েই একটু আলোচনা করতে চাই, অন্য না, কারণ আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। তাহলে আমি একটু আলোচনা করতে চাই, 2 নাম্বার আমি দেখাইছি, 2 নাম্বারটা একটু ঘুরাইয়ে আমরা এ কোণের সাপেক্ষে না বললে কি বলছি সি কোণের সাপেক্ষে, সূক্ষ্মকোণ যেহেতু আমি আরেকটা সি দিছি নাকি, এর জন্য সি কোণের সাপেক্ষে আমি বাইর করে দেখাইছি, তখন লম্ব এবং ভূমিটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একটু 3 নাম্বারটা একটু দেখি, 3 নাম্বারে কি বলছে তোমরা বই থেকে দেখো, আমি একটু আলোচনা করে দিই, বই অবশ্যই সাথে রাখবা। এখানে কিন্তু দেওয়া আছে 15 কটে 15 কট এ ইকুয়াল টু কি দেওয়া আছে 8। এখন তোমার কাছে চাইছে কি দেখো সাইনে এবং সেকে এর মান বের করো, তার মানে সব কয়টা চাই না, চাইছে দুইটা, এখানেও কিন্তু এ কোণের সাপেক্ষে তোমার দেওয়া আছে অনুপাতটা, চাইছেও কিন্তু এ কোণের সাপেক্ষে, এ কোণের দুইটার মান চাইছে সাইনের মান আর সেকের মান, সাইনের আর সেকের মান কেন, আমরা তো বাকি 5টার মানই বের করা শিখছি না, শিখি নাই, তাহলে এটা কোনো ব্যাপার না, কিন্তু একটু সমস্যা আছে, এইখানে 15 কটে দেওয়া আছে, এই 15টা কি করতে হবে আগে তোমার এই যে কটের সমান সমান তোমার অনুপাতটা সমান সমান আগে লিখতে হবে। তাহলে কটের সাথে এই 15 কিন্তু গুণ অবস্থায় আছে, এ গুণ অবস্থায় নাই কিন্তু 15 গুণ অবস্থায় আছে, এই পরের কি করবা 8 ভাগ এই যে 15 গুণ আছে ভাগ হয়ে যাবে। এই যে দেখো এখন কিন্তু কটের সমান সমান দুইটা উপরের একটা অনুপাত আকারে আছে কিন্তু 8/15, তাহলে আমরা কটের সমান সমান কি জানি একটু আলোচনা করে দিই, আর কিছু না, কটের সমান সমান জানি ট্যানে জানি লম্ব ভাগ ভূমি, আর এটা জানি ভূমি ভাগ কি ভূমি ভাগ লম্ব, কটে হয়েছে উল্টো ট্যানেরটা নাকি, তাহলে তুমি এখন এখান থেকে একটা কি আঁকবা সমকোণী ত্রিভুজ আঁকবা, মনে আছে এই যে কাজটা করতে যাইয়া এই যে সমকোণী, এখন এ কোনটা কোন জায়গায় দেবা এইখানে, আর বাকি তুমি বি সি যেখানে দাও এ বি সি এখানে দিলাম। এখন এই এ কোণের সাপেক্ষে এই কোণটা যদি এইটা হয় তাহলে এইটা ভূমি, এইটা অতিভুজ, এটা লম্ব, তাহলে ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি হয়েছে 8 এখানে নাকি, তাহলে এই যে উপরেরটা ভূমি, তাহলে ভূমি কোনটা এটা 8, লম্ব কোনটা এটা 15। দেখো এইবার কিন্তু আগের অঙ্কটার থেকে আগে অতিভুজ দেওয়া ছিল, মান দেওয়া ছিল, আর কার মান দেওয়া ছিল লম্বের মান দেওয়া ছিল, আর এখন লম্ব আর ভূমির মান দেওয়া আছে, কারণ এই কটের মান দেওয়া আছে এই কারণে।
তাহলে তুমি এখান থেকে কি করবা, লেখবা ত্রিভুজ এবিসি এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অথবা ত্রিভুজ এবিসি ওই যে লেখসালাম সরিয়ে দিয়ে নাকি। তাহলে এইবার বের করবো অতিভুজের মান। তাহলে কি অতিভুজটা বড়, তাহলে লেখবা এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবির মান আর বিসির মান বসাই স্কয়ার ভাঙাবা, যোগ করবা, তারপর এসি স্কয়ার সমান সমান থেকে ওইখান থেকে এসি সমান সমান রুট ওভার অফ মান বের করবা। তাহলে তুমি এসি পাইয়ে যাবা। এখন তোমার শুধু দুইটা বলছে, সাইনে আর সেকে, দুইটা কেন, তোমার যদি বাকি 5টার মানও বের করতে বলতে তাহলে তুমি বের করতে পারতা। আবার এটাই এর সাপেক্ষে পাইছিলা, তোমার যদি বলতো সিকোণের সাপেক্ষে বাকি কোনগুলো মান বের করো তাহলে তুমি বের করতে পারতা না বাকি অনুপাতগুলোর মান সিকোণের সাপেক্ষে, তখন উল্টে যাইতো। এখন যেহেতু একোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, সিকোণের সাপেক্ষে এই চিত্র অনুসারে বললে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, ধরে তোমার তারপরে কাজ করতে হতো, জানা লাগবে ওই অনুপাতগুলো কি কি। এটা হলো আশা করি যে আমার 3 নাম্বার। 4 নাম্বারটা একটু দেখাই, 4 নাম্বারে কি আছে আমি এটাও মুছে ফেলাই। একটু ধারণা দিলাম যে এখানে 15 কটে ছিল, 15টা ওই পাশে নিয়ে যাবা, ঠিক আছে। এরপরে 4 নাম্বারে কি আছে, 4, 4, 5 এই দুইটা একটু আলোচনা করবো যত দূর যাই আমরা। 4-এ আছে কি এবিসি সমকোণী ত্রিভুজের কথা অনুসারে তুমি সমকোণী ত্রিভুজ আঁকো। এবিসি সমকোণী ত্রিভুজ, এই যে এবিসি, আমরা নামটা একটু পরে দেই, চিত্রটা এদিকে আঁকি, আমি এই পাশেও আঁকতে পারতাম, সমকোণটা এই পাশেও থাকতে পারতো নাকি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ, দেখো বন্ধুরা আমরা এইবার সমকোণ আঁকছি কোনটা, এইটা। এখন ওটা কিন্তু এখানে সি বললে দিছে, এটা আর তুমি অন্য কোনো অক্ষর দিতে পারবা না, পারবা? কি বলছে, সিকোণ সমকোণ। আর এবি 13 সেন্টিমিটার আর বিসি 12 সেন্টিমিটার। এখন পর্যন্ত কিন্তু আমাদের এ আর বি ফিক্সড হয় নাই। এখন এইখানে এ দেবো না এইখানে বি দেবো, যদি এইখানে এ দিই তাহলে তখন এইটা হয়ে যাবে এসি, আর এইখানে এ দিলে এইটা হবে এসি। তাহলে ওই যে এসি দেওয়া আছে বা এ বি দেওয়া আছে এখন পর্যন্ত আমরা এবার, তাহলে পরবর্তীতে দেখি আর একটু পরে যে এবং কোণ এ বি সি সমান সমান থিটা। এইখান থেকে মনে রাখো কোণ এ বি সি সমান সমান কি বলছে, থিটা বলছে। এখান থেকে তুমি একটু খেয়াল করো যে কোণ এবিসি যদি থিটা হয়, এখানে আসলে থিটা দ্বারা কি বুঝেছে, এ কোণ বি কোণ না সি কোণ? অবশ্যই মাঝখানের এই কোণটা, কিন্তু এখানে কোণ কিন্তু বি কোণ, ঠিক কি না? এই মাঝখানের কোণটা বি, তাহলে তুমি অবশ্যই থিটা, ভূমি যদি এইটা রাখতে চাও তাহলে এইখানে থিটাটা রাখতে চাবা, তাহলে এইখানে আমরা কি দেবো, বি দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইখানে যদি আমি বি দেই, এখানে থিটা বলতে কিন্তু বি কোণকে বুঝাইছে, এবিসি কোণ মানেই হয়েছে ওখানে বি কোণ বুঝাইছে। তাহলে আমি যদি এখানে বি দেই, তার মানে এইটা যদি আমি থিটা ধরি, এই থিটাটাই তো বি কোণ এখানে, তাহলে এটা ভূমি হবে, এইটা অতিভুজ ঠিক আছে, এটা লম্ব হবে। তাহলে আমার চিত্র অনুসারে আমার ভূমিটা নিচেই থাকলো নাকি, থাকলো না? তাহলে এইটা এখন তুমি মান বসাও, তাহলে এটা যদি বি দেওয়া আর এটা সি সমকোণ বলছে, তাহলে এই কোণ অনুসারে আমি এইটা এখানে বি দিলাম, তারপরে আমার তাহলে এখানে অবশ্যই তুমি কি দেবা, যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ এ দেবা, তাহলে আমার ত্রিভুজের নাম হয়ে গেল। এখানে কিন্তু কোনো অনুপাতের মান দেয় নাই, ওনারা বর্ণনা দিয়ে দিয়েছে যে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ, আবার এই থিটা ধরছে কোন কোণটাকে, তাও এই কথা বলার মানে হচ্ছে থিটা তোমার কোন কোণ, বি কোণ এবিসি ত্রিভুজের সেইটা। আর এখানে বাকি অক্ষর আমরা একটা বসাই দিলাম নাকি, এবিসি ত্রিভুজ বাকি হয়েছে এ। এখন তোমার কার কার, এবির দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, বিসির দৈর্ঘ্য হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে এবি কই আমাদের, এই, তাহলে মানে এইটা দেওয়া আছে 13 সেন্টিমিটার। এরপরে বিসি, বিসি কোনটা আমাদের এইটা, তার মানে ভূমি, তাহলে ভূমি দেওয়া আছে কত, 12। দেওয়া নাই কোনটা একটু দেখো, দেওয়া নাই আমাদের এসি, লম্ব। তাহলে আমরা লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার শিখছি পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে একবার ত্রিভুজ এ বি সি এ, তোমার বাইর করা লাগবে কি এসি, তাহলে এখান থেকে লাগবে এসি স্কয়ার সমান সমান, মানে ছোটটার স্কয়ার সমান সমান এ বি স্কয়ার বড়টার স্কয়ার বিয়োগ অপর যে ছোট বিসি আছে তার স্কয়ার। এটা হিসাব করে তুমি এসির মান বাইর করবা, পারবা না বাইর করতে? এই তো। এরপর বলছে কি এখানেও চাইছে 3টা, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান। এই থিটার সাপেক্ষে কি বলছে, তার মানে বিকোণের সাপেক্ষে কি বলছে, থিটা বলতে কিন্তু বিকোণ রে বুঝাইছে। তাহলে সাইন থিটার মান, সাইন থিটা সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, এখান থেকে সাইন থিটা পারলে কোসেক থিটা উল্টোই দিলেই হয়, এখানে চাই নাই। কস থিটা কাছেই ভূমি আছে, অর্থাৎ তুমি বাইর করা শিখছো যে 3টা কাছেই ভূমি আছে, কস থিটার সঙ্গে ভূমি ভাগ অতিভুজ ওইটা বাইর করবা, তাহলে সেক চাইলে তুমি ওটা উল্টোই দিতা। তা চাইছে ট্যান থিটার মান বের করো, তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব ভাগ ভূমি, তাহলে কট থিটা চাইলে ভূমি ভাগ লম্ব বাইর করতে পারতা। আশা করি তোমার আগের দুইটা বুঝে থাকলে আমার এই যতটুকু আলোচনা করছি কিতে তোমার 4 নাম্বারে, তাহলে এটাও তুমি বুঝতে পারছো। এখানে মনে রাখবা যে থিটা বলতে আসলে এখানে বি কোণকে বুঝাইছে নাকি এইটা, আর বিটা আমরা এইখানে কেন দিছি, তাহলে এইটা ভূমি ধরি, এটা অতিভুজ, তখন এইটা লম্ব। আমাদের স্বাভাবিক চিত্রে যে মানে ত্রিভুজে ভূমি ধরি নিচেরটাকে সেটা ঠিক থাকে, এর জন্য আমরা কাজটা করছি নাকি। এই গেল। এরপরে আমরা একটু 5 নাম্বার আলোচনা করব, তারপরে এখানে আমাদের আজকের 3য় পর্বের ক্লাস শেষ হবে। 5 নাম্বারটা একটু দেখো, বই সামনে আছে অবশ্যই, কি আছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। এখানেও তোমার বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজ,
এ আর বি আমরা আপাতত দিলাম না, বি কোণ সমকোণ বলছে, তাহলে আমার সমকোণ কোণটা এইটা, এখানে আমি বি দিয়েছি, দেখো বি কোণটি সমকোণ। এরপর একটা অনুপাত দিয়ে দিয়েছে tan a সমান সমান, এই যে আমি আগে এটা লিখে নেবা, tan a সমান সমান দেওয়া আছে √3। তাহলে অবশ্যই এখানে থিটা কোণটা এ, তাহলে তুমি এইখানে কি দেবা, এ দেবা। তাহলে এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে, এটা লম্ব হবে। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক না? tan a দেওয়া। এখন এইখানে তুমি মনে মনে ভাবতে পারো tan a দেওয়া মানে দিয়ে একটা দেওয়া, তাহলে লম্ব ভূমি কিভাবে হবে? tan a সমান সমান √3 দেওয়া। আসলে তুমি দেখো √3 নিচে একটা অন ধরা যায় না, তাহলে tan a সমান সমান জানি কি লম্ব ভাগ ভূমি, তখন কিন্তু একদম সহজ, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হয়েছে √3 আর ভূমি হয়েছে কিন্তু 1। কি দেখছো? কারণ যে কোনো সংখ্যা লেখা মানে কি, একটা তো সংখ্যা না। আমি যদি 5 লিখি মানে কি 5 এর নিচে কিন্তু একটা অন আছে, দেখছো এটা? তাহলে √3 নিচে কিন্তু অন আছে, তাহলে √3 হচ্ছে উপরে লম্বের মান, tan এর সমান সমান লম্ব, তাহলে লম্ব, তাহলে লম্বই আমরা এটা এ ধরছি, তাহলে এটা বি, এটা তো অবশ্যই সি, তাহলে এখানে লম্ব কোনটা, বিসি, বিসি মানে √3 আর ভূমি মানে অন। এখানেও দেখো লম্ব আর ভূমি দেওয়া আছে, বাইর করতে হবে এসি, এসি বাইর করবা। কি পারবো না বাইর করতে? এসি বাইর করার পরে তুমি তো তিনটা বাহুর দৈর্ঘ্য পাইছো, তুমি যে কোনো অনুপাতের মান বাইর করতে পারবা। কিন্তু এইখানে বলছে কি দেখো, আমি একটু এটা দেখাইয়ে দিই যে কি করবা। তাহলে এইটার মান এখান থেকে কি বের করবা, আমি বাইর করে আর দেখাইলাম না। এইটার মান আসবে 8² যোগ 8² মানে এখানে আসবে 3/4, এখানে কিন্তু 2 আসে। কত আসে এটা বাইর করবা, ত্রিভুজ এ বি সি, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এইভাবে বাইর করিয়া এসির মান কত পাইছি 2। আমি একটু দেখাই দিই, এখানে তোমার বলছে কি যে সত্যতা যাচাই করো, এটা একটু কথাটা ঘুরেই বলছে, আর কিছু না। কি বলছে? সত্যতা। কি সত্যতা? √3 কজে না সাইনে, সাইনে কজে সমান সমান কি 3/4, এই সত্যতাটা যাচাই করতে হবে। তাহলে আমরা যদি সত্যতা যাচাই করতে চাই, দেখো বন্ধুরা, √3 সাইনে কজ অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সত্য কিনা এইটা তোমার যাচাই করতে বলছে এই অঙ্কটায়। একই কথা, অর্থাৎ আমার ডান পক্ষে তো 3/4 একটা মান আছে, বাম পক্ষে আছে কি √3 সাথে সাইনে গুণ কজে, √3 সাথে গুণ সাইনে, তার সাথে আবার কজে গুণ। তাহলে আমার করতে হবে কি, এই চিত্র থেকে আমি আর অন্য সব কয়টা ত্রিকোণমিতিক অনুপাত মান বাইর করব না, আমি বাইর করব কার মান, সাইনের মান আর কজের মান। এরপরে তোমার এইখানে বসাই দিয়ে দেখবো যে আমি এই যে রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে ডান পক্ষে ওইটা সমান হয়েছে কিনা, হইলে এইটা সমান সমান এটা সত্য, আর যদি না হয় এটা কি সত্য নয়। সত্যতা যাচাই মানে এইটা সমান এইটা দেওয়া আছে, এখন এই বাম পক্ষ সমান ডান পক্ষ সত্য কিনা সেটা তোমার যাচাই করতে হবে। তাহলে এই অঙ্কের জন্য আমার এখন কোন কোন মান দরকার, আমার দরকার সাইনের মান। দেখো আমি একটু এখানে দেখাই, সাইন এ, ঠিক কিনা? তাহলে সাইনের সমান সমান জানি কি লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্ব কিন্তু বিসি, তাহলে আমি আর ওইটা লিখলাম না, √3 ভাগ অতিভুজ, অতিভুজ মানে কি 2, আর লাগবে কার মান, দেখো এই অঙ্কে যেটা দেওয়া আছে এই অনুসারে, এখানে কিন্তু বলে না এটা তুমি বাইর করো, বলছে এইটা সমান এইটা দেখাও। কজের সমান সমান ভূমি ভাগ অতিভুজ, ভূমি মানে 1 আর অতিভুজ মানে 2। এখন যদি তুমি এইখানে এইটুকু একটু মুছে দেই আমরা, তুমি যদি এইটুক তুললে এখন এইখানে মান বসাও, দেখো কত আসে, √3 গুণ সাইনের মান কত, √3/2 গুণ কজের মান 1/2। এখানে দেখো এই যে √3 উপরে আর এই √3 উপরে, এটা গুণ করলে √3 গুণ করলে 3 হয়, অবশ্যই জানো 3 একে কত 3 আর নিচে 2 2 4। দেখো ওই যে ওই পাশে ছিল কিন্তু 4/3, এখানে যেটা আমি এইমাত্র মুছে ফেলাইছি কত ছিল তোমার 4/3, ঠিক আছে? তাহলে অতএব কি বললে, অতএব এইটা সমান সমান লেখা 3/4, 4/3 না, 3 ভাগ কত 4, এটা সত্য। আর যদি না হইতো তাহলে তুমি লিখতে এটা ইকুয়াল টু এইটা সত্য নয়, এটাকে বলে সত্যতা যাচাই। এই সত্যতা যাচাই দেখে মনে করি না এইটা আবার মনে হয় অন্য কোনো অঙ্ক না, এটা তুমি যা শিখছো আজকের আমার এই পর্বে ওই অঙ্কর মাধ্যমেই কিন্তু এটা আছে, যে তুমি সাইনের আর কজের মান বের করবো, এরপরে এখানে বসাই দিয়ে হিসাব বের করবো, দেখো ওইটা হয় কিনা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো আজকের আমরা কি শিখলাম, এটা একটু আমরা রিভিশন দেই। আজকের কিছু মানে যা শিখছি সবই একই কথা, অর্থাৎ একটা অনুপাতের মান দেওয়া মানে একটা সমকোণী ত্রিভুজের কি একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুর মান দেওয়া, দৈর্ঘ্যের মান দেওয়া। তাহলে ওই 2টা থেকে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কি করব, অপর বাহুর দৈর্ঘ্য বাইর করব। অপর বলতে ভূমির হইতে পারে যে 2টা দেওয়া আছে, বাকি 2টার কীভাবে বাইর করবো অবশ্যই বিস্তারিত আলোচনা করছি, তোমরা জানো। এরপরে তোমার এখানে টাইপ আছে, তুমি থিটা বলতে আসলে সাধারণত চেষ্টা করবা এই যে এই নিচের বাহুটার সাথে সূক্ষ্মকোণ যেটা থাকবে ওইখানেই থিটাটা লেখার চেষ্টা করবা। তাহলে নিচের এইটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। এটা আমার পরামর্শ তোমাদের জন্য, কিন্তু যে কোনো একটা লেখলেই কিন্তু হবে। আশা করি আজকের ক্লাসটা তুমি বুঝতে পারছো, বারবার দেখবা, দেখে এইটাকে ক্লিয়ার করবা। আমি আগেই বলছি আজকের ক্লাস বোঝা আর সূত্রগুলো পারার মাধ্যমে আজকের ক্লাসটা বোঝা মানে তোমার ত্রিকোণমিতির 50% তোমার কিন্তু শেখা হয়ে গেছে।
এখন বাকি ক্যালকুলেশন সূত্র প্রয়োগ করে কীভাবে করবা, ছোটোবেলায় যে হিসাব নিকার যোগ বিয়োগ পারছো এগুলো করতে পারলে অঙ্কগুলো পারা যাবে। আর সূত্র প্রয়োগটা একটু দেখাই দেবো পরবর্তী পর্বগুলোয়। আশা করি ভালো লাগছে তোমার ক্লাসটা। যদি ভালো লাগে, একটু বুঝে থাকো, তাহলে আমার এই ক্লাসটায় তুমি কমেন্ট করবে, ভালো মন্দ যাই হোক কমেন্ট করবা। কমেন্ট যেখান থেকে একটু খারাপ হয়েছে সেটাও বলবা, ভালো হইলে বলবা, আর এটাকে শেয়ার করবা যাতে আমার এই ভিডিওর মাধ্যমে কি করতে পারে, সবাই শিখতে পারে। তাহলে এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে।